করুণার দেখেন আস্তে আস্তে উল্টো দিকে তাকাচ্ছ না। এই যে লেখাপড়ার ছেলে মেয়েরা এত পড়ার শখ মাটিয়ে লিখতেছ, ভালো ছেলে। বোর্ডে লেখা হচ্ছে, কোন দিকে তাকাচ্ছ? জানালার দিকে, রাস্তার দিকে, না বোর্ডের দিকে? না না, আপনাদেরকে না, ছাত্র ছাত্রীকে বলছে মাস্টার। আমার কাজ লিখে যাওয়া, আমার কাজ বুঝিয়ে যাওয়া, আপনাদের কাজ বুঝে নেওয়া। যদি বুঝে নিতে পারেন পরীক্ষার ফলটা আশাজনক হবে। আর যদি জানালার দিকে তাকিয়ে সিটি মেরে মেরে সময় চলে যায়, তাহলে তুমি যে নম্বরের বদলে শুধুই জিরো পাবে, ইথে কোনো, তো এটা তো তোমার নিজের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার না। এ বিশ্ববিধাতা তাই গ্রন্থ লিখে দিয়েছে, পুরাণ লিখে দিয়েছে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে বলবে, কিভাবে জীবন কাটাবে। এ বোর্ডে লিখে দিয়েছে, শাস্ত্রে লিখে দিয়েছে, মানা না মানা জয় ইচ্ছা তো। হরিনাম যতক্ষণ হবে, ভগবানের বাণী, রামচন্দ্রের বাণী, কৃষ্ণের বাণী, গৌরাঙ্গের বাণীগুলি প্রচার হবে, আপনারা শুনবে। নেওয়া না নেওয়া ওটা কিন্তু আপনাদের স্বাধীন ব্যাপার। তবে বলা হবে, আপনি এটা খাবেন না, এটা করবেন না, বলা হবে। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? আপনারা শুনতে এসেছেন, কাজ হচ্ছে শুনবে। আমরা বলতে এসেছি চয়ন করে। বাগানে ফুল বিভিন্ন ভাবে হয়ে থাকে, তাকে তুলে এনে সুন্দর করে যে গাঁথতে জানে তার নাম মালিনী, শিল্পী। বিভিন্ন শাস্ত্র থেকে সঞ্চয় করে মানব কল্যাণের বাণীগুলিকে বলে যাব শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের নিয়ে মালা গাঁথতে হবে, সে দায়িত্বটা আপনাদের। সুতরাং কে কিভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয়। আমরা কিন্তু শুরু করলাম ভগবানের বাণীগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া প্রচারকের কাজ, কীর্তনিয়া, ভাগবত বেত্তা, সাধু সন্তদের কাজ। তো সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের নেওয়ার কাজ নেবেন কিনা, ছাড়বেন কিনা, সেটা আপনারা বলো। রাধা মাধব কি, কৃষ্ণ কন্হৈয়া কি। দিল্লি, নিউ দিল্লি, বর্তমানে ভারতের রাজধানী নিউ দিল্লি, যমুনা নদীর তীর। ওই জায়গাটা ইতিহাসের পাতায় লেখা আছে হস্তিনাপুর। আর দেখা যাচ্ছে সেই 5000 যুগের আগের থেকে ওই জায়গাতেই মসনদ বসছে, মানে সিংহাসন আজও চলছে। তো যাই হোক, সেটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদ ছিল মহাভারতের প্রমাণে হস্তিনাপুর। সেটি জায়গাটা বর্তমানে তার নাম নিউ দিল্লি। তো এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিমন্ত্রণে আসেন, আবার কখনো বিনা নিমন্ত্রণে চলে আসেন। কেন? প্রেম যেখানে থাকে, ভালোবাসা যেখানে থাকে, সেখানে আমন্ত্রণের অপেক্ষা রাখে না, মনে হলেই চলে আসে। তো এতটা ওতপ্রোত ভাবে আত্মীয় ভগবানের সঙ্গে আমাদের নাই। আমরা বৎসরে একবার হরিনাম করি। এই ফুটবল খেলার মাঠ, এই মাঠ কানায় কানায় ভরে গেছে, এটা একটা আলাদা খেলা। এ বৎসরে একবার হয়, বাস এটা শেষ, তো মাঠ ফাঁকা। আবার সংসারের ফুটবল খেলা চালু হল। তা বৎসরে একবার হরিনাম শুনি। কিন্তু ভগবানের সঙ্গে যদি আত্মীয়তা থাকে, একদিন বাদ গেলে আপনি বাঁচবেন না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, হরিনাম ছাড়া মানুষ বাঁচবে না। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। ভগবানের সঙ্গে প্রিয়তা
প্রীতি জন্মে গেলে আপনি এক বিন্দু থাকতে পারবেন না। তেমন কৃষ্ণ ভক্তও এখানে আছেন, যারা নিত্য কৃষ্ণ ভজন করে, নিত্য প্রসাদ ভোজি, নিত্য ভগবানের চরণে তুলসী প্রদান করে, নিত্য হাতে তালি দিয়ে কীর্তন করে, এরা হচ্ছে নিত্য ভক্ত। আর যারা কোনো অনুষ্ঠান উপলক্ষে একটু হরিনাম শোনেন বা মাঝে মাঝে কখনো সাধু সঙ্গ হলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করেন, বাকি নিয়মে করেন না, এরকমও ভক্ত আছে। তবে এটা হতে হবে যেটা কি, সেটা হচ্ছে নিয়মে কীর্তন করা। তাহলে ভগবান কার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসে? যে নিত্য কৃষ্ণ ভজন, নিত্য মালা গেঁথে ভগবানকে দেয়, নিত্য ভোগ রান্না করে ভগবান আসবে না? আর যার বাড়িতে কোনো ভোগের ব্যবস্থাই নেই, ভগবান শুধু জানালার পাশ দিয়ে, কারণ এখানে কোনো ব্যবস্থা, তারা আমরা অকৃতজ্ঞ। আমরা যার কৃপায় এত সুন্দর মানব দেহ পেলাম, তার জন্য কোনো ব্যবস্থা নাই, বাকি গোষ্ঠীর জন্য আছে। গোষ্ঠী মানে এই আত্মীয় স্বজন, বেটার বউ, বউয়ের মা, তার মা, তার মা। হ্যাঁ, আরে বাবা, মালিক আনতে পারেন, এরকম দুই হাতে মার্কেটিং করে নিয়ে আসছে, এগুলো ধরে নাও, ধরে নাও। কতজনের জন্য দিচ্ছে? ভগবান বলে, আমি তোর ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে আগুন লেগে যাবে, আমার জন্য একটা রুমালও নাই। এত লোকের জন্য এত ব্যবস্থা, আমার জন্য কোনো রুমালেরও ব্যবস্থা নাই। কেন? ভগবান আছে বলে তো আমরা আছি, একই না, না বেয়াই আছে বলে আছি? ভগবান আছেন তাই বেঁচে আছি। ভগবান বেরিয়ে গেলে কোনো আত্মীয় আর জামা কাপড় আনবেন, অথচ তার সঙ্গে আমাদের কোনো প্রেম নাই, কোনো যোগ নাই। এরই নাম অকৃতজ্ঞ মানব জীবন। এখন ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে আসছেন, তাই দেখে সারা রাজ্যের মেয়েরা, ছেলেরা উলুধ্বনি, হরিধ্বনি চালু করলো। উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, 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 হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। তাই হইল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। দেখি উলুধ্বনি কেমন হয়। বলি নাকি? বলি, অনেকদিন পরে আসছি, আমার খুব ভালো লাগছে। মানে আমি বহু জায়গায় যাই, কিন্তু এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি আমি সব জায়গায় পাই না। আরেকবার নিতাই। দে নানা দে দে নানা দে রে নানা না, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি, শঙ্খধ্বনি করে যত নারী, হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি
দে 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 দে। নির্দ্বিধায় বলছি, ভালো লাগছে। এই কারণে বোধহয় ভালো, এত মানুষ ধার্মিক বেনে গেছে, তাই এই উলুধ্বনি। ভগবান কৃষ্ণ বলছেন এগুলো কোন দেশে হয়? সব জায়গায় হয় না, সব জায়গায় হয় না। এ লালটু, ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দেব। এদিকে এখন ঘুমিয়ে পড়, আমি যাওয়ার সময় ডেকে নিয়ে যাব। কথা বলতে নেই সামনে, কেমন? হ্যাঁ, এর জানি, সবই জানি, শুধু একটু মনে করিয়ে দিতে হবে। বলো রাধা মাধব কি। আসলে এই যে এত সুন্দর উলুধ্বনি, প্রদীপ জেলে, মালা চন্দন নিয়ে, জল ছড়িয়ে, কাপড় বিছিয়ে, এই যে সাধু সন্তকে বরণ করে, হরিনামের দল এলে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি করে বাড়িতে বরণ করে তুলে নেয়, এই সংকীর্তনে উলুধ্বনি করে, এগুলি কারা করে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর কোনো অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে যে দেশের রাজা ধার্মিক, রাজ্যের রাজা ধার্মিক হবে, গ্রামের মোড়ল ধার্মিক হবে, পরিচালক, বাড়ির মালিক হবে ধার্মিক, তাহলে ওই বাড়িতে কৃষ্ণ ভজন হবে। কারণ তাদের পরিচালনাতে হচ্ছে তো। তারা যদি ধার্মিক হয় তাহলে বাড়ির সকলে ধার্মিক হবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি অধার্মিক হয়, হ্যাঁ, অধর্ম পথে থাকে, তাহলে তার পরিচালনায় হবে কি? ওসব ধর্ম টর্ম বাদ দাও, সব কুসংস্কার। কেমন? এখন ওই জন্য অনেকটা দাঁড়িয়েছে, কিছুটা দেখবেন আপনারা, মিলিয়ে নেবেন। বাবা মার পায়ে, মানে চরণে, পায়ে পা লেগে গেলে এখন প্রণাম করে না কি বলে? এখন প্রণাম খুব কম লোক করে। কি করে? সরি। এটা আগে ছিল না, এই নূতন এসেছে, আধুনিক কালের আধুনিক প্রণাম, সরি। কত সুবিধা হয়ে গেছে বলুন তো। নুইতে হবে, পায়ে হাত দিতে হবে, নোংরা লাগবে, সব বাদ চলে গেল। আধুনিক এই যে ধার্মিক, হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কেন নুইতে যাব? কেন প্রণাম করব? সরি। স্বামীর গায়ে পা লেগে গেলে স্ত্রীও বলে সরি, বলে তুমি প্রণাম করলে না, বললাম না সরি। তাহলে এগুলো কি? অধার্মিক যুগের অধর্ম পরিচালনা। এর জন্যই সংসারে অমিত অসীম দুঃখের কারণ আমরা ধরতে পারি না। মূল গোড়াটা কোথায়? সব আছে, শান্তি নাই। কেন? আমরা মনে করি টাকা থাকলে শান্তি। আগের থেকে টাকা বাড়ি বাড়ি অনেক এসে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। তার কারণ কি হলো? তার কারণ হলো আমরা এর গোড়াটা ভুলে গিয়েছি। মহাপ্রভু সেটাই শিখাতে এসেছে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন